কম টাকা খরচ করে পারফেক্টভাবে পুডিং বানানোর রেসিপি। খুবই সহজভাবে ডিম ছাড়া পুডিং তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি 1/4 কাপের মতো চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ পানি। এখন একটি ক্যারামেল তৈরি করে নেব। চুলার জালটা একদম কম রাখার চেষ্টা করব, তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে না এবং আস্তে আস্তে একটি সুন্দর কালার চলে আসছে। একদম ব্রাউন কালার করা যাবে না, তাহলে কিন্তু খেতে অনেক তিতা লাগবে। তো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। যে প্যানে সেট করব সেই প্যানে যে পাত্রে ক্যারামেল করেছি সেই পাত্রে নিয়ে নেব 400 ml পরিমাণ গরুর দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল, আবার জাল করে নিয়েছি। এখন দিয়ে দেব 1/4 কাপের মতো চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা যখন ফুটে উঠবে এই পর্যায়ে দিয়ে দিব 1/3 কাপ সুজি। এখন সুজির সাথে অনবরত দুধটা নাড়িয়ে নিতে হবে, নয়তো কিন্তু নিচে লেগে যেতে পারে। এখানে চুলার জালটা মিডিয়াম রাখবেন, নয়তো কিন্তু তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে। সুজিটা যখন সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব 10 টাকা দামে যে গুঁড়া দুধের প্যাকেটটা পাওয়া যায় সেই প্যাকেট। তার মানে 2 টেবিল চামচের মতো থাকে, সেটা দিয়ে দিলেই হবে। এটা দিলে খেতে অনেক বেশি টেস্টি হয়। আরও 2 মিনিটের মতো ভালো করে জাল করে নিই। এখনও যারা পেজটা লাইক দেননি প্লিজ পেজটিকে লাইক দিয়ে সাথেই থাকুন। এখানে কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। দেখুন অনেক বেশি ঘন হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। আমি যে পাত্রে ক্যারামেলটা সেট করেছি সেই পাত্রে এটা ঢেলে দিচ্ছি। এখন একটি প্যানে সামান্য পরিমাণ পানি দিয়ে ওই পাত্রে একটি স্ট্যান্ড বসিয়ে নিলাম। স্ট্যান্ডের উপর পুডিংয়ের বাটিটা বসিয়ে 15 মিনিটের মতো জাল করে নেব। 15 মিনিট পর একটি কাঠি দিয়ে দেখব একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। তো ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম 5 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে বের করে এখন কেটে দেখাচ্ছি, একদম পারফেক্টলি কিন্তু পুডিংটা হয়ে গিয়েছে। অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তায় সবাই এটা পছন্দ করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।